ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি প্রেম পবিত্র, প্রেম মহৎ, ভালোবাসা অনেক পবিত্র একটা জিনিস। কিন্তু আজ পর্যন্ত বড় হওয়ার পরে প্রেম ভালোবাসার মধ্যে পবিত্র আসলে কিছু দেখিনি এখনো। যেটুকু হয়তো দেখা যায়, হয়তো বা বিয়ের পরে দেখা যায়, যদি ভালো একটা জামাই নয়তো ভালো একটা বউ এই 4 আঙ্গুল কপালে থাকে, হয়তো একটু তখন দেখা যায়। কিন্তু জীবনের একটা চরম সত্যি কথা হচ্ছে, কিছু কিছু ছেলে অথবা কিছু কিছু মেয়ে আমরা প্রেম ভালোবাসা শব্দটা শুধু শুনেছি, এই প্রেম ভালোবাসা আসলে কি সেটা বোঝার আগেই কিন্তু আমরা প্রেমে পড়ে গেছি। হয়তো ছেলে কিংবা মেয়ে, কারো মিষ্টি মিষ্টি কথায়, কারো আবেগের টানে, কারো সুন্দর চেহারার কারণে, কারো হয়তো সুন্দর সুন্দর ব্যবহারের কারণে। যেটাকে তোমরা হয়তো প্রেম বা ভালোবাসা বলো, আসলে এটা প্রেম বা ভালোবাসা নয়। এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন, যেটাকে বলে আকর্ষণ। এটা মূলত আসলে প্রেম ভালোবাসা নয়। এখন তোমরা হয়তো বলবে, আকর্ষণ না থাকলে প্রেম ভালোবাসা কিভাবে হয়? আকর্ষণ তো মানুষ বাইরের যে কোনো একটা মানুষকে দেখিয়ে হতে পারে। সুন্দর একটা ছেলে দেখলে, সুন্দর একটা মেয়ে দেখলে তোমার ভালো লাগতেই পারে, যেটাকে বলে অ্যাট্রাকশন বা আকর্ষণ, ওর প্রতি হতেই পারে। আসলে সত্যিকার অর্থে এটা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে একজনের প্রতি একজনের প্রচণ্ড বিশ্বাস, একজনের প্রতি একজনের পাহাড় পরিমাণ সম্মান, একজনের প্রতি একজনের ভীষণভাবে মায়া, যে জিনিসটা এখনকার জামানায় একদম নেই বললেই চলে। তারপরেও আমরা এই ভুলটা করে যারা এই প্রেম ভালোবাসাবাসির মধ্যে জড়িয়ে যাই, হয়তো বা 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর কন্টিনিউ করার পরে যেহেতু ভুল করেছি, সেটা কিন্তু আর কন্টিনিউ করা হয় না। তুমি শত চেষ্টা করলেও, হাজারবার চেষ্টা করলেও, সেই মানুষটাকে, যেই মানুষটাকে তুমি অ্যাট্রাকশন বা আকর্ষণ দিয়ে ভালোবেসেছিলে, সেই মানুষটাকে নিয়ে তোমার শেষ জীবনটা পর্যন্ত আসলেই পার করা হয় না। একটা সময় হাজার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও সেই মানুষটা আর তোমার জীবনে থাকতে চায় না, কারণ সে অথবা তুমি আকর্ষণ অথবা অ্যাট্রাকশনের কারণেই তার সাথে প্রেমে পড়েছিলে। তাই আবেগ দিয়ে ভালোবাসাবাসী অথবা প্রেম প্রীতি হলেও সংসার কিন্তু হয় না। আবার আবেগ দিয়ে ভালোবাসাবাসী অথবা প্রেম প্রীতি হলেও সংসার হয় না, কনজুগাল লাইফ বা বিবাহিত লাইফ কখনো সুখের হয় না। সো সবসময় বিয়ে করার আগে একটা জিনিস সবসময় চিন্তা করবে, যাকে তুমি ভালোবাসো বা যাকে তুমি পছন্দ করো, তার প্রতি শুধু অ্যাট্রাকশন বা আকর্ষণটাই যেন না থাকে, তার প্রতি যেন সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট সবটুকু থাকে। তখনই তাকে তুমি বিয়ে করো, ভালো থাকতে পারবে।